আমি আল্লাহ তাআলার হেদায়েতে এই ইসলামের বুকে পা রাখছি। আমি অনেক ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাকে সেই জাহান্নামের আগুন থেকে নিজের হাতে, নিজের কুদরতি হাতে ধরে আমাকে সেই জান্নাতের রাস্তায় আনছে, যার কারণে আমি সবচেয়ে সৌভাগ্যবান। আর সবচেয়ে দুঃখী এই জন্যই যে আমি এখনো আমার আব্বা আম্মা আমার বোনকে এই রাস্তায় আনতে পারি নাই, যাদের জন্য আমার দিলটা আজকেও কাঁদে। আমি তাদেরকে অনেক দাওয়াত দিয়েছি, অনেক বুঝিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তারা আমার কথা শুনে না, তারা তাদের ধর্মকে সত্য মেনে নিয়েছে। আমি যখন হিন্দু ধর্মে ছিলাম তখন আমি অন্য লেভেল ছিলাম, গলায় মালা ছিল, পিছনে চুল ছিল, ঝুটি ছিল, একদম হিন্দু ধর্ম বিশ্বাস করতাম। আমার চেয়ে বড় ভক্ত কেউ ছিল না, এবং হিন্দু ধর্মের সব কিছু আমি জানি, অনেক কিছু জানি যা অনেকে হিন্দু ধর্মের মানুষও জানে না। কিন্তু আল্লাহ তাআলার কুদরত অন্য কিছু, যে আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা আমাকে সেই জাহান্নামের রাস্তা থেকে আমাকে জান্নাতের পথে আনবে, যার কারণে আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে ইশারা দেয়। আমি কারো দাওয়াতের মাধ্যমে আসি নাই, আমি কারো কথার মাধ্যমে আসি নাই, শুধু আমি আসছি নিজের দিলের ইশারায়। আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে জাগিয়ে দিয়েছে যে নিজের ধর্মকে যাচাই করো, অন্য ধর্ম যাচাই করো, যেটা সঠিক ধর্ম সেটা পালন করো। আমি বিগত 1.5 বছর ধরে আমি ইসলাম ধর্ম রিচার্জ করেছি, আমার পিছনের 1.5 বছর ধরে আমি ইসলাম ধর্ম রিচার্জ করেছি, এমন কোনো পন্থা নাই আমি বাদ দেই নাই। আমি এমনভাবে রিচার্জ করেছি যে আমি কোনো ধর্মেরই না। আমি প্রথমে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম সবগুলোকে আমি আলাদা করছি, এবং আমি নিরপেক্ষ, যে আমি নাস্তিক, আমি কোনো ধর্ম না। এই 4টা ধর্ম থেকে রিচার্জ করে যেটা সঠিক ধর্ম সেই ধর্ম আমি পালন করব। তো ইনশাল্লাহ যদি খ্রিস্টান ধর্ম সঠিক হইতো আমি খ্রিস্টান ধর্ম পালন করতাম, যদি বৌদ্ধ ধর্ম সঠিক হইতো বৌদ্ধ ধর্ম পালন করতাম। কিন্তু কোনোভাবে আমি দেখি নাই যে কোনো ধর্মগুলো সত্য একমাত্র ইসলাম ছাড়া। আমি দুইটার প্রমাণের সাপোর্টে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। এক হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে যে আমি সেই কোরআন নাজিল করছি, আমি সেই কোরআন হেফাজত করব। আজ পর্যন্ত সেই কোরআনের বুকে, সেই পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো ধর্মের কোনো হাফেজ নাই, একমাত্র কোরআনের হাফেজ ছাড়া। ওইটার ভিত্তিতে আমি সেই ধর্ম গ্রহণ করছি। আরেকটা ধর্ম গ্রহণ করছিল যে আপনারা জানেন 2017 সালে না 16 সালে যে সময় বিজ্ঞানিকরা যে সময় চাঁদের দেশে গিয়েছিল, তখন চাঁদের মধ্যে দ্বিগুণ একটা দাগ পায়। তখন বৈজ্ঞানিকরা রিসার্চ করে বার করে যে সেই চাঁদটা 1400 বছর আগে দ্বিগণ্ডিত হয়েছিল, আবার সেটা জোড়া লেগেছিল। কিন্তু আমি একটা ওয়াজের মধ্যে পাই, এটা তারপর কোরআনের তাফসীরের মধ্যে পাই যে জনাবে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বোঝানোর জন্য নিজের আঙ্গুলের ইশারা দিয়ে সেই চাঁদকে দ্বিগণ্ডিত করেছেন, এবং সেটা সত্য। যা 1400 বছর আগে ঘটেছিল সেটা 16 সালে 17 সালে বৈজ্ঞানিকরা গিয়ে হাতে হাতে প্রমাণ পেয়েছে। এই ভিত্তিতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। আলহামদুলিল্লাহ। আরো কয়েকটা প্রমাণ আছে যার কারণে আমি সেই ইসলাম ধর্ম গ্রহণ করি এবং ইসলাম ধর্ম জানতে পারি সত্য যে আল্লাহ তাআলা আমাকে ইসলামের বুকে এনেছে। যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার চাচা, আমার বাড়ির সবাই আমাকে দাওয়া করছিল আমাকে ধরার জন্য। আমার বন্ধু বান্ধব, আমার কিছু মুসলমান বন্ধু বান্ধব আছে, তারা আমাকে বাঁচিয়ে নিয়ে কোর্টে এফিডেভিট করে আমাকে মুসলমান বানায়, তারপর আমাকে চিল্লায় পাঠিয়ে দেয়। তারপর 3 চিল্লায় যে সময় আমি যাই, তখন আমার কোরআন শরীফ শেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই জায়গায় হাফেজ আসতো, মাওলা ছিল, অনেকেই ছিল, কিন্তু অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা আমাকে তারা বুঝতে পারেনি যে আমি কিভাবে কোরআন শিখবো। কারণ আমি তো কোরআনের কোনো অক্ষরই জানি না, আমি তো শুনি নাই কোনদিন আলিফ বা তা সা কোনদিন শুনি নাই, মুখে কোনদিন উচ্চারই করি নাই, এত বড় হয়ে গেছি। তাহলে ওরা আমাকে প্রচুর চেষ্টা করেছে। একজন হাফেজ সাহেব আছে নোয়াখালীর, উনি বর্তমানে এখন মুফতি আছে, ওনার সাথে আমার সম্পর্ক আছে, উনিও বহুত চেষ্টা করছে, কিন্তু আমি কোরআন শরীফ শিখতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা সেই পীরবাড়ির ঠিকানা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। প্রথমে আমি এই যে মুফতি সাহেবের মাদ্রাসায় যাই, যাওয়ার পরে উনি বলছে যে আমার ভাই এই যে বয়স্ক কোরআন শিখে আছে, তুমি ওই জায়গায় যাও, অতি সহজে শিখতে পারবা। তারপর আমি এই জায়গায় আসি, আলহামদুলিল্লাহ। আসার পরে হুজুরের সাথে আমি 25 দিন ছিলাম। 25 দিনের ভিতরে আমি যে কিভাবে কোরআন শরীফ শিখছি আমি নিজেও জানি না, কিভাবে আমি কোরআন শরীফ শিখছি। এখন আমি ইনশাআল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, এর জন্য আমার নিজের কাছে এত ভালো লাগে যে আমি একজন মুসলিম
আমি কিভাবে কোরআন শরীফ শিখলাম, এখন আল্লাহ তাআলা কালাম তেলাওয়াত করতে পারি। আর আমার মুসলমান ভাইরা, তারা মুসলমান হয়ে, যাদের আব্বা আম্মা মুসলমান, যারা জন্মসূত্রে মুসলমান, তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। এত সহজ একটা জিনিস যেটা আল্লাহ তাআলা অতি আসান করে দিয়েছে। এজন্য আমার খুব কষ্ট লাগে যে আমার ভাইরা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। কিন্তু টাকা নাই, পয়সা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু কোরআন পড়তে পারে না। এই কোরআন না পড়ে কবরে গেলে কোনো রক্ষা নাই। যে আমার সবচেয়ে বড় পরিচয় হলো, আমার কোনো পরিচয় ছিল না। আমি একজন অমুসলিম হিসাবে আসছিলাম পীরবাড়ি, যার কারণে এখন আমার সবচেয়ে পরিচয় হলো, মানুষ আমাকে চিনে জানি পীরবাড়ির একজন বয়স্ক শিক্ষার ছাত্র, এই পরিচয় আমাকে চিনি। আর বড় হুজুর আমাকে এত মহব্বত করে যে এই মহব্বতের কোনো সীমা নাই। আমি আসার পরে আমার পকেটে টাকা ছিল না, 1500 টাকা কোরআন শরীফ কিনতে হয়, কালারিং কোরআন শরীফ আমি পড়তে পারি না। এটার মধ্যে বড় বড় করে লেখা, তারপর চিহ্ন দেওয়া আছে গুণাগুলা, আমি পড়তে পারি না, আমার পকেটে টাকা নাই। বড় হুজুর বলছে তুমি টাকার চিন্তা করো না, কালকে তোমার কোরআন শরীফ চলে আসবে। 1500 টাকা উনি নিজের টাকা খরচ করে আমার কোরআন শরীফ দিয়েছে। সৌদি আরব গেছে, উনি আমার জন্য কম্বল নিয়ে এসছে, এত মহব্বত করে। এখন আমি হুজুরের সাহায্যে আসি, আর এখন আমি সেই কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, একদম হুজুরের এই মহব্বতের কারণে। আর আল্লাহ তাআলা আমাকে এই রাস্তায় আনছে, জন্য আল্লাহর কাছে বহু শুকরিয়া। আর আমি আপনাদের কাছে বেশি করে দোয়া চাই যে আমার আব্বা আম্মার জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমার আব্বা আম্মা ছাড়া এই পৃথিবীতে, আমার আল্লাহ ছাড়া আমার আব্বা আম্মা ছাড়া কেউ নেই। আমার বিশেষ করে আমার আব্বা আম্মার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওদেরকে হেফাজত দিয়ে দেন, জাহান্নামে আমিন আমিন আমিন। আমি কিছু কোরআনে কারীম থেকে তেলাওয়াত করব, উদ্দীপ্ত ক্ষমা করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل كنا في أصحاب السعير. صدق الله المولانا العظيم.